জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আম ইলিশের ঝোলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে খোকা ইলিশ, আম, একটা আলু আর একটা বেগুন। এখানে আমি 5টা খোকা ইলিশ নিয়েছি। এর মধ্যে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নেব মাছের গায়ে। 5টা মাছের মধ্যে আমি 2টো মাছ একটু কড়া করে ভেজে নেব ভাজা খাওয়ার জন্য, আর 3টে মাছের আম দিয়ে ঝোল বানাবো। এই আমের ঝোল খেতে অপূর্ব হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু কোনোদিনই ভুলবেন না। খুবই সুন্দর হয়, অপূর্ব হয়। হলুদটা মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ওর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলো ভাজতে শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে দিলাম, তাহলে মাছটা দিলে আর কড়ার গায়ে আটকেই যাবে না। এবার আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 3টে মাছ ভেজে নেব, পরে বাকি 2টো ভাজব। মাছ 3টে আমি দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। সব মাছগুলো আমি কড়া করে ভাজবো না, যে মাছগুলো ভাজা খাওয়ার জন্য রাখা হবে সেগুলো একটু একটু কড়া করে ভেজে নেব, বাকিগুলো একটু নরম করে ভাজবো, খুব বেশি কড়া করব না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যেই বাকি 2টো মাছ ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, এই দুটোকে আমি তুলে নেব। মাছ ভাজার তেলটা আমি তুলে নিয়েছি। মাছ ভাজার তেলটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি মাছ ভাজার তেলটা আমি তুলে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নটা দিয়ে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে 2 থেকে 4 সেকেন্ড আমি একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ গুঁড়ো হলুদ। হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদটা দিয়ে দিলাম, এবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে সবজিগুলো ভেজে নেব, নিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু ঝোল ঝোল হবে তাই একটু জলটা বেশি করে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব, দিয়ে ফুটতে দেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু অল্প দিলাম, কারণ আলুটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে আবারও এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা বেগুনটা দিলে এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়। আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। বেগুনটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম, একটু ঝোলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে দেব। জিরে গুঁড়োটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা আমটা। কাঁচা আমটা আমি 4 টুকরো করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব। নিলে খুব বেশি গলবেও না, অথচ তরকারিটা টকও হবে না, আর খেতেও অপূর্ব হবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।